সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো রোস্টেড পটেটো। এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে চামড়া ছিলে নিয়েছি। এখন সেটাকে রোস্ট কিভাবে করব। আমরা অনেক ধরনের কিছু রোস্ট করি। আজকে দেখাবো ইউনিক একটা আইটেম, রোস্টেড পটেটো। প্রথমে দিলাম মরিচের গুঁড়া হাফ টি স্পুন, তারপর গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া সব হাফ টি স্পুনেরও কম, মানে হালকা একটু লবণ, তারপর দিয়ে দিব একটু কালো গোলমরিচ গ্রেট করা, গুঁড়া করা, এবং দিয়ে দিব একটু সয়া সস এবং বারবিকিউ সস। সব দিয়ে ম্যারিনেট করে নিব। সয়া সসে লবণ যেহেতু আছে সেজন্য লবণ একটু কম দিবেন। এটা দিচ্ছি বারবিকিউ সস। সবগুলো দিয়ে আপনি ম্যারিনেট করে রেখে দিবেন। তেল লাগবে না, তেল ছাড়া আপনি একদম সুন্দর করে ম্যারিনেট করবেন যাতে মশলা, লবণ, সস, বারবিকিউ সস সব একসাথে লাগে গায়ে, পটেটোর গায়ে। এটা করে আপনি 2-4-5 মিনিট রেখে দিবেন। তারপর ওভেনে দিয়ে দিতে পারেন বা ডিপ ফ্রাইও করতে পারেন, আবার এয়ার ফ্রায়ারেরও করতে পারেন। আমি এয়ার ফ্রায়ারে করছি। আমি চাচ্ছি স্বাস্থ্যকর খাবার কিভাবে খাবেন সে ভিডিওগুলাই দিচ্ছি আপনাদেরকে। একদম বেকিং থেকে, রান্না থেকে, কুকিং থেকে, সবজি রান্না থেকে মোটামুটি সবই করা যায় এই এয়ার ফ্রায়ারে, কিন্তু তেল ছাড়া। আপনি জাস্ট 1 টেবিল স্পুন বা 2 টেবিল স্পুন পরিমাণ মতো খাবারে তেল মিক্স করবেন। ওইটাই সবজির ভিতর ঢুকে সবজিটাকে মজা করবে, কারণ তেল একটু দিতেই হয়। আমি এই রোস্টেড পটেটোতে কিন্তু তেল দিইনি, তেল ছাড়া ফ্রাই করছি এয়ার ফ্রায়ারে। আমি একটা ড্রেসিং পেপারে সব মেলে দিলাম, মেলে দিয়ে 10 মিনিটের জন্য এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম। 10 মিনিট পর আপনাদেরকে বের করে দেখাবো। 160 ডিগ্রি সেলসিয়াসে এবং 10 মিনিট টাইম। আসলে টাইমও বেশি লাগে না, আবার তেলও আপনার প্রয়োজন হয় না। একদম স্বাস্থ্যকর খাবার খেতে পারবেন। বেকিং বলেন, মুরগি ফ্রাই বলেন, মাংস ফ্রাই বলেন, রান্না বলেন, কেক বানানো বলেন, বিস্কিট বানানো বলেন, পিঠা বানানো বলেন, সব কিছু কিন্তু এই এয়ার ফ্রায়ার করা যায়। হেলদি একটা খাবার খেতে পারবেন যদি একটা আপনার কাছে এয়ার ফ্রায়ার থাকে। অনেকের ওভেনও আছে, আবার অনেকে ডিপ তেলও ফ্রাই করতে চাই। তাই আমি জাস্ট আপনাদেরকে এই তেল ছাড়া কীভাবে খাবেন সেই ভিডিওগুলোই দেখাচ্ছি এবং ইউনিক কিছু রেসিপি দিচ্ছি আপনাদেরকে। আমার ভিডিওগুলো দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।